This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এসআইআর এর সময়সীমা বাড়ানোর দাবি আরএসএস এর শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। মৃত বিএলওদের পরিবার পিছু 1 কোটি টাকা দেওয়ারও দাবি আরএসএস এর সংগঠনের। নির্বাচন কমিশনের কাছে জোড়া দাবি এবিআরএসএম এর। বিএলওদের উপর যে কাজের বোঝা চাপানো হয়েছে তা অনৈতিক। অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে শিক্ষকদের উপর। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে উল্লেখ আরএসএস এর সংগঠনের। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবুর সঙ্গে কথা বলবো। তন্ময় বাবু, এবার এসআইআর এর এই সময়সীমা বাড়ানোর দাবি আরএসএস এর শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের, বিষয়টা কিভাবে দেখছেন আপনি? বিষয়টা খুব পরিষ্কার। বিজেপি আরএসএস মনে করেছিল যে বাংলা দখল এইভাবে করে ফেলা সহজ হবে। এখন যত দিন যাচ্ছে তত বুঝতে পারছে মানুষের ওপর যে জোর করে অমানবিক এবং অগণতান্ত্রিক পদ্ধতিতেই এসআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে মানুষ উল্টো দিকে দাঁড়াচ্ছে, মানুষের ভাবমূর্তি উল্টো দিকে দাঁড়াচ্ছে, যার ফলে তারা চিন্তায় পড়ে গেছে। এখন আবার তাদেরকে কাছে টানার প্রচেষ্টা। এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল আছেন। সেই জায়গা থেকে তারা তাদের যত মাটি হারাচ্ছে তত এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। দেখে ভালো লাগলো যে আমরা যেটা বলছিলাম বিরোধীরা একই কথাই আবার বলছে এতদিন পরে। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা খবর আসছে, ফের বিএলওর মৃত্যু। মুর্শিদাবাদের খড়গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলও জাকির হোসেনের। পরিবারের অভিযোগ, কাজের চাপে মৃত্যু হয়েছে জাকিরের। দীঘা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন জাকির হোসেন। গতকাল বুকে ব্যথা শুরু হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয়। এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া, জমা নেওয়া, এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম। তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত 12টার পরে কাজটা করতে হতো, রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো। তো খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে। তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে। এদিকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল বলে জানতে পারা যাচ্ছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এসআইআর ইস্যুতে কমিশনে গেছে তৃণমূলের 10 জন সাংসদ। তারা এই মুহূর্তে ঠিক কোন কোন বিষয়গুলো সামনে আনতে চলেছেন, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলতেই আজকে মূলত তাদের সেখানে যাওয়া? একেবারেই 2 ঘন্টা অতিক্রান্ত, তারা কিন্তু এখনো জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরেই রয়েছেন। ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে 10 সাংসদের দল আজকে তারা গেছেন এবং যতটুকু তাদেরকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, যে কেন এসআইআর এর জন্য যে এত লোকের মৃত্যু হলো, কেন জাতীয় নির্বাচন কমিশনের নামে এফআইআর করা হবে না। অর্থাৎ এই সুর থেকেই স্পষ্ট যে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বেশ রণংদেহী মূর্তিতেই কিন্তু গেছে এই প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে। এই প্রতিনিধি দল এখনো 2 ঘন্টা তারা রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনে। সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে কি তাদের দেখা হলো, তারা কি কথা বললেন, সেই জন্য কিন্তু অপেক্ষা করছে গোটা তৃণমূল শিবির। তবে এই মুহূর্তে তাদেরকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে একেবারে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেই কিন্তু তারা তাদের বক্তব্য পেশ করবেন আজকের নির্বাচন কমিশনের অফিসে। ধন্যবাদ সৌরভ। আর এই এসআইআর পর্বে দলের নেতারা কেমন পারফরমেন্স করছেন, মমতার কাছে লিখিত রিপোর্ট দেবেন অভিষেক। 6 ডিসেম্বর এই রিপোর্ট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ মতো কাজ করলো কারা, কারা পিছিয়ে, নির্দেশ পেয়েও নিষ্ক্রিয় ছিলেন কোন কোন নেতা, সব নিয়েই মমতাকে পারফরমেন্স রিপোর্ট দেবেন অভিষেক।